কিছুই জানেন না। তো এখন সেদিক থেকে নজর ফেরানোর জন্য আরো জানি কি ঘুরতেছে, আমার খুব সন্দেহ হচ্ছে আরো জানি কি ঘুরতেছে। নইলে শাহবাগেরই নাটক কেন হঠাৎ করে? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, শাহবাগের এই এলাকাতে, সমুদ্র এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কি বলে? আর কোন দাবিতে মিছিল মিটিং করলো? কি দাবিতে? দাবি জানি কি? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তো আওয়ামী লীগ না করছে কে ভাই? কে না করছে? বিএনপি না করছে? খুব চেষ্টা করছে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়? পুনর্বাসিত করতে চায়। আরো বড় টাকা বেড়ে গেছে ভাই, বিএনপি আওয়ামী লীগের বড় টাকা বেড়ে গেছে। জীবন থেকে আমাদের 17 থেকে 18 বছর আমাদের নিয়ে গেছে। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি, শ্বাসপ্রাণী করেছে আমাদের পরিবার বেঁচে থাকতে পারে নাই। এখানে যারা আছে একটি কর্মীও তার বাড়িতে 17 বছর ঘুমাতে পারে। সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা করবো, ওদেরকে আমরা আবার প্রতিকার করবো, আবার ওদেরকে পুনর্বাসন করবো। এটা হলো যারা বিএনপিকে জেলাস করে, অর্থাৎ দেখতে পারে না, পছন্দ করে না, যাদের অজনপ্রিয় একটি দল, এরা গোষ্ঠী, এরা বিএনপিকে কালার করা হবে। আচ্ছা, আমি আর বলি না, এই সম্পর্কে আমাদের সেক্রেটারি জেনারেল ফখরুল সাহেব স্পষ্ট বক্তব্য রেখেছেন, আমাদের স্ট্যান্ডিং কমিটির মঈন সাহেব স্পষ্ট বক্তব্য রেখেছেন। আমি এখন থেকে 1-1.5 মাস আগে বক্তব্য রেখেছি এই প্রেস ক্লাবে, আপনাদের মনে থাকতে পারে। 24 এপ্রিল পরিষ্কার ভাষায় বক্তব্য রেখেছিলাম। আমি আপনাদেরকে শোনাই কি বক্তব্য রেখেছিলাম। আমি এখন রিপোর্ট একটা হচ্ছে 24 এপ্রিল মনে রাখবেন দয়া করে আপনারা। তো যাই হোক, আমি এই কথা আমি সাক্ষী রাখলাম এই কারণে, যারা আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায়, তারা আসলে দেশ এবং জাতির শত্রু। তারা একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রু হাত থেকে রক্ষা করার জন্য। যে কোনো বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র দল বিএনপি আছে বাংলাদেশে, আর কোন